আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আছি এখন ঢাকার একটি ব্যস্ততম রোডে। এটা হচ্ছে ঢাকা কলেজের সামনে নিউ মার্কেটের পাশেই অবস্থিত এই রাস্তাটি। ঢাকার এতটুকু ব্যস্ততম রাস্তা আজ সাগর বা নদীর মতো ঢেউ খেলছে। হ্যালো বন্ধুরা, পুরো শহরটি পানির নিচে তলিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমালের কারণে। আপনারা দেখেন, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে এখানে একটি ঢেউয়ের সৃষ্টি হচ্ছে কত বিশাল বিশাল। এই যে একটি সাগরের ঢেউ এসে পড়ছে আমার গায়ে, আসলে একটি নদী বা সাগরের সাথে তুলনা করলেও ভুল হবে না। এত পানি আমি এর আগে কখনোই শহরে দেখি নাই। বহুবার পানি জমেছে রাস্তায়, কিন্তু এতটুকু পানি হতে আমি কখনো দেখি নাই। দেখেন বন্ধুরা, দেশের মানুষকে দেখার সুযোগ করে দেন। আপনারা সবাই শেয়ার করবেন, সবাই কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা দেখেন কি পরিমাণ পানি জমেছে রাস্তায়। দেখেন বন্ধুরা, তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু হেঁটে সামনে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এক হাঁটু পানি হয়েছে, এক হাঁটুর বেশি। এই যে দেখেন, এটা হচ্ছে ঢাকা নূরজাহান মার্কেট, একটি ঢাকা শহরের একটি ব্যস্ততম একটি মার্কেট, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ শপিং করার জন্য আসে। হ্যালো বন্ধুরা, দেখেন আমি এখন আছি ঢাকা নূরজাহান মার্কেটের সামনে। এটি হচ্ছে ঢাকা শহরের একটি ব্যস্ততম মার্কেট। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটা করার জন্য আসে। মার্কেটের ভেতরে দেখেন কি পরিমাণ পানি জমছে। দেখেন, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে আজ এই দেশের বেহাল অবস্থা, ঢাকা শহরে বেহাল অবস্থা। তো আপনারা সবাই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন জনগণ দেখতে পারবে, যেন সবাই দেখতে পারে। সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাদের শেয়ার একান্ত কাম্য। আসলে পানি নিষ্কাশনের সুব্যবস্থা পরিচালনার অভাবে আজ রাস্তায় এতটুকু পানি জমছে। তো বন্ধুরা দেখেন, যাতায়াতের কি পরিমাণ ব্যাঘাত করতেছে। এই যে দেখেন, মার্কেটের ভেতরে কি পরিমাণ পানি, এক হাঁটুর উপরে পানি। পুরা মার্কেটটি আজকে বন্ধ। দেখেন, আজকে কিন্তু সোমবার, মার্কেট খোলা থাকার দিন, মঙ্গলবারে বন্ধ থাকার দিন, কিন্তু আজকে সোমবারে মার্কেট বন্ধ শুধু এই পানির কারণে। এতটুকু মনে হচ্ছে যে বন্যা হয়ে গেছে। আসলে বন্যা না, হঠাৎ বৃষ্টির কারণে পানি নিষ্কাশন ঠিকমতো না হওয়ার কারণে আসলে এই দুরবস্থা। মানুষ যাতায়াত একবারেই করতে পারতেছে না। দেখেন এই যে রিক্সা, কতটুকু পানির নিচে রিক্সার চাকা ডুবে আছে। তো বন্ধুরা দেখেন, পুরা রাস্তা জুড়ে এরকম পানি। আসলে এটার জন্য কর্তৃপক্ষ দায়ী। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত মোতাবেক কাজ পরিচালনা না করার জন্য আজ এই রাস্তার এই বেহাল দশা। আর এখান দিয়া অনেক মানুষ আমি দেখলাম হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে। রাস্তার যে গর্তগুলো আছে, গর্তে পড়ে দেখা গেছে কোথাও যাচ্ছে, এই মুহূর্তে সে পড়ে সব ভিজে যাচ্ছে। আসলে এটা কাম্য না। সঠিকভাবে মানুষ বাসায় ফিরবে, এটাই আমাদের একান্ত কাম্য। তো বন্ধুরা দেখেন, আপনারা সবাই শেয়ার করবেন, সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন কি পরিমাণ পানি। দেখেন, রিক্সা চালাতে খুব কষ্ট হচ্ছে। দেখেন এই পরিমাণ পানির মধ্যে আসলে রিক্সা যারা চালায় তাদের আসলে খুবই কষ্ট হয়, যেহেতু শহর অঞ্চলে মোটর রিক্সা চলে না, পায়ে চেপে যেতে হয়। আর রিক্সা যারা চালায় তাদের আসলে অনেক কষ্ট হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখেন, একটা ঢেউ আসতেছে, মনে হচ্ছে বঙ্গোপসাগরের ঢেউ। আসলে এটা বঙ্গোপসাগর না, বঙ্গোপসাগরের পাড়ও না, এটি হচ্ছে ঢাকা শহরের একটি ব্যস্ততম রাস্তা, ঢাকা কলেজের সামনে নিউ মার্কেট এরিয়া। তো আপনারা অনেকেই চিনেন। তো সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। বন্ধুরা আসলে আপনাদের জন্য আজকে এই ভিডিওটি করা, দেশের মানুষ যেন দেখতে পারে। আসলে পানি নিষ্কাশনে যদি সুব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এমন ক্ষতিগ্রস্ত হতো না। আসলে সরকার তো সব সময় দেখে যে দেশের যেন উন্নয়ন হয়, দেশের ভালো হয়, সবসময় যেন শহরাঞ্চল পরিষ্কার থাকে। কিন্তু আমাদের জনগণের কিছু দায়িত্ব অবহেলার কারণে আজ এই অবস্থা। এটা কিন্তু সরকারের দোষ আমি কোনোভাবেই দিতে পারি না। এটা কিন্তু সম্পূর্ণ দায়ভার আমরা জনগণ যারা আছি আমাদেরকে নিতে হবে। আমরা রাস্তায় যেমন পলিথিন, কাগজ, টিস্যু, বোতল, বিভিন্ন প্রকারের দ্রব্যাদি আমরা ফেলে থাকি। আসলে এগুলা যেখানে সেখানে ফালানো কিন্তু আমাদের নিয়ম না। আমরা নিয়ম না মানার কারণে আজকে এই অবস্থা। তো এই বলে বন্ধুরা, আগামীতে আপনারা সবাই সচেতন হবেন এবং দেশের প্রতি আপনারা
গুরুত্ব রাখবেন এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।